আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজ আমরা ত্রিকোণমিতি অনুপাতের অধ্যায় 9.1-এর 8 নম্বরের ক খ অঙ্ক সমাধান করাবো। দেখো, তোমাদেরকে এই অধ্যায় করতে হলে তোমাদেরকে প্রথমে সূত্র জানতে হবে। সূত্র ছাড়া এই অধ্যায় এই অধ্যায়ের অঙ্ক করা তোমাদেরকে অসম্ভব। তোমাদেরকে প্রথমে সূত্র জানতে হবে। সূত্র ছাড়া এই অধ্যায়ের অঙ্ক করা যাবে না। তাহলে দেখো, আমি এই অঙ্কগুলো শর্টকাটে করবো। দেখো, শর্টকাট বলতে দেখো, আমি বেশি কথা না বলে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য ভিডিওগুলো দেখো, এবং চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে দেখো, আমরা আটের ক নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো, মানে আটের ক নম্বর অঙ্কটা বলা আছে যে tan a বাই 1 মাইনাস cot a তার প্লাস cot a বাই 1 মাইনাস tan a। আমরা একটা জানি যে ত্রিকোণমিতি অনুপাতের মধ্যে দুটা অনুপাতকে ভাঙা যায়, একটা হচ্ছে tan a, একটা হচ্ছে cot a। আমরা জানি tan ভাঙলে কি বোঝায়, আমরা জানি যে tan ভাঙলে কি বোঝায়, sin a বাই cos a। ঠিক আছে। আর কটও ভাঙলে পাওয়া যায় cos a বাই sin a। তোমাদেরকে এই দুটো জানতে হবে। আমরা জানি যে ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টা, তাদের মধ্যে দুটো অনুপাতকে ভাঙানো যায়, একটা হচ্ছে tan a, একটা হচ্ছে cot a। আমরা জানি যে tan a ভাঙলে পাওয়া যায় sin a বাই cos a, আর cot ভাঙলে পাওয়া যায় cos a বাই sin a। আমরা জানি tan এবং cot দুটোর পরস্পর সম্পর্ক। ঠিক আছে। মনে হয় যে তোমরা বুঝতে পারবে যে তুমি ধরতে হচ্ছে এরা হচ্ছে দুই ভাই, tan আর cot। tan ভাঙলে sin বাই cos পাওয়া যায়, cot ভাঙলে উপরে দেবে cos, নিচে আসবে sin। এইরকম উল্টি। ঠিক আছে। যেহেতু এখানে দেখো, মানে উপরে আছে tan, তাহলে tan আছে, এখানে cot আছে, এখানে আছে cot আছে, এখানে tan আছে। আমরা এগুলোকে কি করবো, প্রথমে ভাঙে নেব। দেখো এখানে আমরা প্রথমে ভাঙবো। দেখো উপরে দেখো এখানে tan আছে, tan ভাঙলে কি পাওয়া যায় sin a। দেখো sin a বাই cos a। ঠিক আছে। এখন দেখো এই আসল টার্মটা, এখন দেখো পড়া ভাঙলে কি পাওয়া যায়, এখানে হচ্ছে 1 মাইনাস পড়া ভাঙলে কি পাওয়া যায় cos a আর হচ্ছে কত sin a। জাস্ট প্রথমে আমরা ভেঙে নিলাম, প্লাস পড়ক ভাঙালি পাওয়া যায়, এখানে দেখো এখানে পড়ক ভাঙালি পাওয়া যায় cos a ভাগ হচ্ছে কত sin a আসলটা। আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে 1 মাইনাস এটা বলে পাওয়া যায় sin a বাই cos a। দেখো সর্বপ্রথম এখানে কি করলাম, দেখো প্রথমে আমরা ট্যান ভেঙে বললাম sin বাই cos a, এখানে আন্ডা দিলাম, ঠিক আছে 1 মাইনাস, আবার পর এখানে দেখো পর এখানে চলে এসেছে, দেখো কত ভাঙলে cos বাই sin a, আবার এই প্লাস, আবার কত ভাঙলে cos a বাই sin a, আবার আসল টার্মটা আবার হচ্ছে 1 এই মাইনাস এই ট্যান ভাঙলে sin a বাই cos a। ঠিক আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে উপরে যা আছে তাই। ঠিক আছে। এখন উপরে কি আছে, উপরে দেখো আছে sin a, নিচে থাকে cos a, নিচে আছে cos a। আমরা জানি দেখো এই রকম দেখো আছে 1 মাইনাস cos a বাই sin a, এইরকম থাকলে নিচের লসাগু করতে হয়। দেখো নিচের লসাগু করবে sin a। ঠিক আছে। এখানে sin a, দেখো sin a দ্বারা, দেখো sin a দ্বারা 1 গুণ করলে কি হয় sin a হয়, sin a মাইনাস আমাদের লসাগু আর হর মিলিয়ে উপরে যা আছে তাই, এখানে হচ্ছে cos a। ঠিক আছে। এর হচ্ছে প্লাস, দেখো এখানে উপরে যা আছে তাই, দেখো উপরে হচ্ছে তোমার হচ্ছে cos a, উপরে হচ্ছে cos a, নিচের মধ্যে হচ্ছে sin a। এখন এখানে লসাগু করতে হবে। দেখো লসাগু হচ্ছে cos a, দেখো cos a তো অনেক গুণ করলে কি হয় cos a হয় মাইনাস লসাগু হর মিলিয়ে এটা মিলিয়ে উপরে যা আছে তাই লিখতে হয়, যে কোনো অঙ্কের নিয়ম sin a। ঠিক আছে। তাইলে আমরা এখন লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি, দেখো ওরা এদিকে নেই,
দেখো আমরা এখানে এখন যা করতে পারি, দেখো এখানে আমরা এখন ঘনাংশটা কি উল্টে দিতে পারি। দেখো উল্টে দিলে যা হয়, প্রথমে তোমার এখানে এখানে সাইনে বাই কি কসে, সাইনে বাই কসে, সাইনে বাই কসে ইন্টু এবং এটা আমরা কী করবো বিপরীতকরণ করবো। তাহলে সাইনে যাবে কি সাইনে মানে কসের জায়গা, আর সাইনের কসে আসবে সাইনের জায়গা। তাহলে এটাও বিপরীতকরণ করো, তাহলে ওটা আমারও তাহলে হচ্ছে সাইনে, ঠিক আছে, সাইনে নিচের মধ্যে দেখাচ্ছে সাইন এ মাইনাস কসে, ঠিক আছে। এখানে মাঝখানে হচ্ছে প্লাস, তাহলে এটা আবার ব্র্যাকেট দিলাম প্লাস, তো এইটাও এইরকম ব্র্যাকেট, ঠিক আছে। এখানে হচ্ছে ব্র্যাকেট হচ্ছে কস, দেখো এখানে এখানে নেওয়া যায় কস এ আর কি সাইন এ ইন্টু, তাহলে তাহলে কস যাবে উপরে, তাহলে কস এ আবার কস এ মাইনাস কি সাইন এ, ঠিক আছে। তাহলে আমরা এটা যা করতে পারি, দেখো নিচে 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 গুণ, দেখো উপরে গুণ করলে কি সাইন এ দিয়ে সাইনে গুণ করলে কি সাইন এ স্কোয়ার এ, নিচের মধ্যে যা আছে তা এখানে হচ্ছে কস এ, দেখো এখানে আছে কি দেখুন হচ্ছে কস এ, তারপর ব্র্যাকেট আবার সাইন এ মাইনাস কি কস এ, তাইলে মানে প্লাস, দেখো আমরা এটা যা করতে পারি কস এ কস গুণ করে কি হয় কস স্কোয়ার, কস স্কোয়ার এ, নিচে যা আছে তাই এখানে আছে সাইন এ, তাইলে তাহলে এখানে কি থাকে, এখান থেকে কস কস এ, এখান থেকে কস এ মাইনাস কি সাইন এ, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে যা করতে পারি, দেখো তাইলে তাহলে আমরা এখন করতে পারি একটা কাজ, যে এখানে হচ্ছে সাইন এ স্কোয়ার এ, নিচের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে যা আছে তাই কস কস এ, ঠিক আছে। এখানে হচ্ছে সাইন এ আমরা লিখলাম এগুলো মাইনাস কস এ, এই প্লাসটা আমরা এখানে কি করলাম মাইনাস করলাম, কারণ যেহেতু এখানে আছে প্রথমে সাইনে তারপর কস, এখানে আছে কস এ আগে সাইনে পরে আছে, এই কারণে আমি প্লাসটা কি করে দিলাম মাইনাস করে দিলাম। দেখো তাইলে উপরে থাকে কি কস কস স্কোয়ার এ, এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে সাইন এ ইন্টু, দেখো সাইন আসবে প্রথমে সাইন এ মাইনাস কসে দেবে পরে, তাহলে এটা করার জন্য আমরা কী করলাম প্লাসটা কী করলাম মাইনাস করলাম। এখন দেখো আর আর গুণ করো সাইন এ দিয়ে সাইন স্কোয়ার গুণ করলে কী হয়, তো এখানে দুটো আছে এখানে একটা, তাহলে সাইন কিউব হয়, তাইলে সাইন কিউব এ, ঠিক আছে। তাহলে মাইনাস এখানে মাইনাস আবার কস এ দিয়ে কস স্কোয়ার গুণ করলে কী হয় কস কিউব এ, ঠিক আছে। নিচের মধ্যে দেখো এখানে এই সাইনে, দেখো এখানে সাইনে মানে কসে সাইন মাইনাস কস, যেহেতু দুটোই এক দুটো বলি আমরা একটা কী করবো লসাগু বানাবো। তাহলে এখানে আগে সাজানো রাখো সাইনে ইন্টু কস এ, তাহলে এখানে লসাগু করা যায় সাইন এ মাইনাস কস এ। দেখো এই অঙ্কটা আমাদের অনেক লং অঙ্ক, দেখো অনেক খুব বড়, তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখো, খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো তাহলে আমরা এখানে যদি উৎপাদকের সূত্র প্রয়োগ করি, দেখো এটা হচ্ছে এ কুব, এটা হচ্ছে মাইনাস এটা বি কুব, তাহলে আমরা যদি উৎপাদকের সূত্র প্রয়োগ করি, দেখো এ কুব মাইনাস বি কুব, এর সূত্র কি দেখো এ মাইনাস বি, তাইলে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ প্লাস কি বি স্কোয়ার, তো এটা হচ্ছে আমার উৎপাদকের সূত্র, ঠিক আছে।
এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এ কিউব মানে বি সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে বি কিউব। তাহলে এর সূত্র কি হয়, তাহলে এ কিউব মানে বি সূত্র কি হয়, এখানে দেখো সাইন, এখানে সাইন এ মাইনাস কি কস এ। তাহলে দেখো আমার এই পার্টটা হয়ে গেলো এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে পরের পার্টটা এখন আমরা লিখবো, দেখো মানে স্কোয়ার দেবো কাক সাইন নাকি এ, তার উপর কী দেবো স্কোয়ার দেবো প্লাস এ বলতে এখানে সাইন এ ইন্টু বি বলতে এখানে কস এ প্লাস কস স্কোয়ার এ। ঠিক আছে, এখন আমরা টান দেবো, দেখো এবার নিচের মধ্যে যা আছে তাই সাইন এ ইন্টু কস এ ব্র্যাকেট সাইন এ কি মাইনাস কস এ। দেখো এই সাইন এ মাইনাস কস এ উপরে, সাইন এ মাইনাস কস এ নিচে, এটা উপরে নিচে কাটা গেল। দেখো আমার এখন যা থাকতে পারে, দেখো আমরা এখন স্কোয়ারগুলো অ্যাড করবো, দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ অ্যাড করবো। তাহলে এখানে টান দিতে হবে, দেখো উপরে থাকে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। ঠিক আছে, এখন প্লাস সাইন এ ইন্টু কস এ। এখন নিচের মধ্যে থাকতেছে সাইন এ ইন্টু কস এ। তাহলে আমরা লিখতে পারি, দেখো দেখো এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এগুলো কী নেওয়া যায়, ওয়ান নেওয়া যায়। এটা একটা সূত্র, ওটা সূত্র মনে রাখলে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এগুলো কী নেওয়া যায়, ওয়ান লিখতে হয়। তার বাকি থাকে কি, বাকি যা আছে তাই ডান পাশে সাইন এ ইন্টু কস এ, নিচেও যা আছে তাই সাইন এ কি ইন্টু কস এ। তাহলে আমরা যে এটা এইদিকে আনি, দেখো এটা আমরা এদিকে আনলে কি হয়, দেখো এটা হচ্ছে আমরা যে এদিকে যদি আনি তাহলে আমরা দেখো ওয়ান সাথে একবার সাইনে নেবো, ওয়ান সাথে একবার কী নেবো কসে নেবো। তাহলে আমরা এটা ভাবতে পারি যে ওয়ান বাই কত সাইন এ ইন্টু আবার হচ্ছে ওয়ান সাথে আবার কী নেবো কসে নেবো, কস কি কসে। তার মাঝখানে প্লাস, এখানে প্লাস দেবো। তাইলে এখানে দেবো উপরে যা আছে এখন তাই, পরে সাইন এ ইন্টু কস এ। নিচেও দেবো কি, নিচেও দেবো সাইনে, যেহেতু সাইনে সাইনে মিলে যাবে কাটা। তাহলে সাইন এ ইন্টু কি কস এ। তাহলে আমার সাইন এ কস এ আর হচ্ছে, এখন দেখো আমরা জানি ওয়ান বাই সাইনের সমান কী নেওয়া যায়, কসেক এ ইন্টু ওয়ান বাই কসের সমান নেওয়া যায় কি কি স্যাক 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 এ। এই প্লাস দেখো এটা কাটা কাটা দিয়ে আমার কি দেখতেছে ওয়ান থাকতেছে। তাহলে দেখো এখানে পরিমাণে কি আছে স্যাক এ ইন্টু কসেক এ প্লাস ওয়ান। তাহলে আমরা যদি কি স্যাক এ এই পাশে আনি, তাহলে স্যাক এ ইন্টু কসেক এ প্লাস ওয়ান। তো এটা হচ্ছে আমার কি ডান পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণিত করা হলো। দেখো আমাদের অঙ্কটা অনেক বড়, দেখো এই ত্রিকোণমিতি অধ্যায়ের মধ্যে 9.1 মধ্যে এই 8 নম্বর অঙ্কটাই অনেক বড়, তাছাড়া অন্য অঙ্কগুলো অনেক ছোট, তাহলে অনেক সোজা। দেখো এই অঙ্কটা অনেক বড়, দেখো অঙ্কটা আবার কি পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। দেখো এই প্রশ্নটা 2024 সালে অনেক বোর্ডে এসেছিল, 10 বোর্ডে, এই প্রশ্নটা 10 বোর্ডে এসেছিল। দেখো আমরা তাহলে এখন 8-এর 2 নং অঙ্ক সমাধান করব। দেখো 8-এর 2 নং অঙ্কটা দেখো, 8-এর 2 নং অঙ্কটা দেখো কি বলা আছে, দেখো তাহলে আমরা 8-এর 2 নং অঙ্কটা সমাধান করব। দেখো 2 নং অঙ্ক কি লিখবো, যে 8-এর 2 নং দেখো বাম পক্ষ, প্রথমে এগুলো অঙ্ক করতে হলে বাম পক্ষ লিখতে হয়। দেখো তাহলে বাম পক্ষ এখানে দেখো হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এ
মাঝখানে প্লাস আবার টান দেবো ওয়ান, আবার ওয়ান প্লাস এখানে আছে কট স্কোয়ার কি কট স্কোয়ার ইকুয়াল কথা ওয়ান। এটা দিয়ে আমাদের ওয়ান প্রমাণ করতে হবে। তাহলে প্রথম অংশ যা আছে তাই আমরা রাখবো, কোনো পরিবর্তন করবো না। দেখো ওয়ান প্লাস কি টেন স্কোয়ার এ প্লাস, দেখো যেহেতু বাম পাশে আমার টেন আছে তাহলে ডান পাশের কোয়াটকে আমাদেরকে কি টেনে পরিণত করতে হবে। তাহলে সে উপরে ওয়ান, তাহলে এখানে থেকে ওয়ান, তাহলে এই প্লাস কোয়াটকে আমরা কী করবো টেনে পরিণত করবো। পরের সাথে জানি আমরা ওয়ান বাই কি টেন এ, ঠিক আছে। কোয়াট থাকলে ওয়ান বাই টেন হয়, টেন থাকলে কোয়াট হয়। তাহলে আমাদের আমার প্রথম অংশটা ঠিকই থাকবে। দেখো ওয়ান প্লাস, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে, ওয়ান প্লাস কি টেন স্কোয়ার এ প্লাস, দেখো উপরে থাকে ওয়ান, দেখো লিচি লসা করতে হবে, লিচি লসা করছে টেন স্কোয়ার এ, তাহলে টেন স্কোয়ার যদি ওয়ান হোক ভাগ দিবে গুণন দিবেন তাহলে কত হয় তাহলে টেন স্কোয়ার এ আর লসা করে হল উপরে যাচ্ছে তাই প্লাস ওয়ান, ঠিক আছে। এখন দেখো উপরের অংশ কোনো পরিবর্তন নাই, দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আবার প্লাস, দেখো এই টেন স্কোয়ার দিয়ে উপরে ওয়ান গুণ করলে কী হয় টেন স্কোয়ার এ হয়, নিচে মধ্যে থেকে কি ওয়ান আগে লিখি পরে টেন স্কোয়ার লিখি, কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে দেখো এই দেখো লসাগু করা যায় টেন ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওয়ান প্লাস টেন স্কোয়ারে দুটো মিলে একটা লসাগু করা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ারে, আমাদের লসাগুর হর মিলিয়ে উপরে যা আছে তাই উপরে থাকে ওয়ান, অথচ ওয়ান প্লাস টেন স্কোয়ার দিয়ে ওয়ান প্লাস টেন স্কোয়ার ভাগ দেবেন, ভাগ করলে ওয়ান হবে, সেই ওয়ান দিয়ে উপরে ওয়ান গুণ করবেন ওয়ান পাওয়া যাবে। আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার দিয়ে ওয়ান প্লাস টেন স্কোয়ার ভাগ দিবেন, সেই ভাগ করলে ওয়ান দিয়ে টেন স্কোয়ার গুণ দেবেন, কী হবে টেন স্কোয়ার হবে। তাহলে ওয়ান টেন স্কোয়ার এ, তাহলে উপরে ওয়ান প্লাস টেন স্কোয়ারে নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার, তাহলে টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওয়ান টেন স্কোয়ারে কাটাতে থাকতেছে আমাদের ওয়ান। এটা হচ্ছে ডান পক্ষ কি ফর্মা। দেখো আমাদের ক্লাসটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের নিয়মিত সাথে থাকুন। তাহলে আমি আশা করি তোমাদেরকে অন্য কোথাও গিয়ে প্রাইভেট এবং কোচিং করতে হবে না। তাহলে তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখতে থাকো ইনশাআল্লাহ।